এইভাবেই একটা প্রোডাক্টে স্পেসিফিকভাবে আপনারা আলাদাভাবে কোনো ডেসক্রিপশন অ্যাড করাবেন, অথবা আপনার কাস্টমারের কাছ থেকে ইমেল, ফোন নাম্বার নেবেন অর্ডার করার পূর্বে, সেটা কিভাবে করবেন। আর ঠিক এইরকম কিভাবে করবেন সেটা আমি আপনাকে এখন দেখাই দেবো, যে এইরকম কিভাবে করবেন। এরকম তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমি চলে আসবো প্লাগইন ড্যাশবোর্ডে। প্লাগইন ড্যাশবোর্ডে এখান থেকে আমি অ্যাডমিন প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন ওই প্লাগইনটা সার্চ দেব। প্লাগইনটা সার্চ হচ্ছে ও কমার্স প্রোডাক্ট এক্সট্রা, ও কমার্স প্রোডাক্ট এক্সট্রা, এটা লিখে আমি সার্চ দিচ্ছি। তো এখানে আমরা প্লাগইনটা পেয়ে যাব। হ্যাঁ, এখানে আমরা প্লাগইনটা পেয়ে যাব, দেখব ওই প্লাগইনটা আছে কিনা। এই যে এক্সট্রা প্রোডাক্ট অপশন ফর WooCommerce, এটা হচ্ছে থিম হাইয়ের। আমি এই প্লাগইনটা অলরেডি ইনস্টল করে রাখছি। এটা হচ্ছে আমি এখন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলাম। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে সেটিংসে চলে যাব, প্লাগইনের সেটিংসে। তারপর আমি এইখানে আমার অলরেডি একটা এই সেকশন ক্রিয়েট করা আছে, এটা বাদ দিলাম। আমি একটা নতুন সেকশন ক্রিয়েট করব। এই যে নতুন সেকশনটার আমি একটা নেম দিব। যেমন এইখানে ওরা ডিফল্ট আগে মানে দেওয়া থাকতো প্লাগইন থেকে, আমি ডিফল্ট 2 দিলাম। আমি এখন একটা টাইটেল দেবো যে WooCommerce এক্সট্রা টাইটেল, আমি এটা এখন 2 দিলাম। মানে এটা আমি এই যে এখানে দেখতেছেন এক্সট্রা অপশন টাইটেল, আমি এটা এইখানে দিয়ে দিলাম এক্সট্রা অপশন টাইটেল। অথবা আমি লিখে দেব এক্সট্রা ডিটেলস। ওকে, এখন এইখানে হচ্ছে আফটার, এটা হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, মানে আমার সাইটের ল্যাঙ্গুয়েজটা আলাদা। তো তো হচ্ছে আপনি বাটনের উপরে চাচ্ছেন না নিচে, যেমন হচ্ছে আমি এই প্রোডাক্টটা শো করাইছি, এই বাটনটার আপনি নিচে চাচ্ছেন না উপরে চাচ্ছেন আপনার এক্সট্রা ফিল্ডটা সেটা। তো আমি এখন কি করব, এটা হচ্ছে আমি বিফোর করে রাখলাম। আর অর্ডার আপাতত দরকার নাই, কলাম আপনি দিতে পারবেন, কলাম 1 কলাম 2, যেহেতু আমি জাস্ট দেখাচ্ছি। আর এইখান থেকে শো সেকশন টাইটেল ইন প্রোডাক্ট পেজ, মানে এই পেজে যেন আমার ওইটা শো করে, সেজন্য আমি এটা দেখাবো এখানে। সো ওকে, ঠিক আছে, আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এই যে ওইখানে আমার যে এখন ক্লাস টাইটেল, মানে এইখানে আমি একটা ক্লাস দিতে পারবো নিজের ইচ্ছা মতো। তারপর হচ্ছে এইখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো কী দেবো, S5 S1, যেমন আমি এখন সাপোজ S1 দেবো। দিয়ে কালারটা আমি রেড দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন প্রোডাক্টটা দিব, কোন প্রোডাক্টটা আমার এটা শো করাবে। সো আমি যদি এখন দিই যে আমার একটা নির্দিষ্ট প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টটাতে আমি দিব, আমি এই প্রোডাক্টটার নামটা কপি করি। এই যে প্রোডাক্টটার নামটা আমি কপি করতেছি, কপি করার পর নামটা এখানে দিলাম। নামটা দেওয়ার পর মেবি দেখি আমি ওই প্রোডাক্টটা পাচ্ছি কি না এখানে। রেখা ভাইস, মেবি রেখা ভাইস। ওকে, ঠিক আছে, আমি ঠিক জায়গাতে আছি। স্ট্রং স্ট্রং এস, আর এটা কি ছিল এস। ওকে ফাইন, পেয়ে গেছি। আমি এই প্রোডাক্টটা দিলাম, দিয়ে 7 ক্লোজ দিয়ে দিলাম। এটা আমার একটা সেকশন তৈরি হয়ে গেল। এই সেকশনের আন্ডারে আমি এখন এই যে দেখেন, যেমন এই যে এক্সট্রা অপশন টাইটেল আন্ডারে একটা ফিল্ড তৈরি করছি, আমরা এখন এই সেকশনের আন্ডারে একটা ফিল্ড তৈরি করব। আমি এখন এই সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন একটা ফিল্ড তৈরি করব। এখানে এই যে ফিল্ড তৈরি করব, ফিল্ডে এইখানে আপনি কি চাচ্ছেন ওইখানে আপনি দিতে, মানে এখানে যদি আপনি আপনার কাস্টমার ইমেইলটা চান, আমি এখন লিখে দেব টাইপ ইয়োর ইমেল। সো লেবেল দিলাম ইমেল, ভ্যালু আপাতত রাখবো না, প্লেস হোল্ডার এইটা রাখবো, এই যে প্লেস হোল্ডার। আর ভ্যালিডেশন ইমেল, ইমেল দিলাম, এটা হচ্ছে রিকোয়ার্ড দিলাম। তারপর আমি নেক্সট করব। নেক্সট করে হচ্ছে লেফট অফ দ্য ফিল্ড, এটা লাগবে না আপাতত। তারপর আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে যে আপনি কিভাবে সেটা করবেন। আমি আবার ওই প্রোডাক্টটা দিলাম ইকুয়ালস টু, মানে ওই প্রোডাক্টটা যেন হয় নাম, ওইটা আমি দিলাম। এই যে নামটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি একটু নিচে আসি, এই যে এস। সো এখন আমি এটা কি বলতেছে এখানে, নেম আইডি মাস্ট বিগিন উইথ এ লোয়ার কেস লেটার, নেম আইডি। ওকে, লোয়ার কেস লেটার
ইন নাম্বার অফ লোকেস লেটার ডিজিট আন্ডারস্কোর। ওকে, নেম এখানে হচ্ছে আমার আন্ডারস্কোর দিতে বলছে, ইমেল। ওকে ফাইন, ঠিক আছে, সাবমিটে দিয়ে দিলাম, মেবি নিয়ে দিবে। হ্যাঁ এবার নিয়ে নিস। আমি এখন ওই প্রোডাক্টটা জাস্ট রিলোড দেবো। হ্যাঁ, আমি জাস্ট ওই প্রোডাক্টটা এখন রিলোড দেবো। এই প্রোডাক্টটা আমি এখন একটু রিলোড দেবো, দেখবেন এখানে কিছু একটা শো করাবে, যেটা আমি দিছিলাম অলরেডি H1 টাইটেল দিয়ে। দুঃখিত, এটা শো করাচ্ছে না, অবশ্যই কোনো কারণ আছে। আচ্ছা, প্রবলেমটা যেহেতু হয়েছে, ভালো হয়েছে, আমি একবার সলভ করে দিচ্ছি। আমি এখন আবার এটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমি দেখব যে কোথায় প্রবলেমটা হয়েছে। ডিসপ্লে স্টাইল, ডিসপ্লে রুলস ইকুয়ালস টু প্রোডাক্ট এক্সট্রা এক্সট্রা স্ট্রং এস এক্সট্রা, সরি এটা তো না, এটা না। আমি ওই প্রোডাক্টটা আমি স্টোর থেকে একটু খুঁজে বের করি, এক্সট্রা স্ট্রং। হ্যাঁ, আমি দেখাচ্ছি যে কোথায় প্রবলেমটা হইল। মেবি আমার ল্যাঙ্গুয়েজটা আলাদা, তো এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। মেবি প্রথমটা হয়, আমি আরেকবার ট্রাই করে দেখি। ওকে, মেবি প্রথমটাই, মেবি এটা কি, এটা না। আমি আবার ফেরত যাচ্ছি, হ্যাঁ। সো হচ্ছে এস। ওকে, এটা কি ছিল নামটা, নেটফ্লিক্স শেয়ারি এক্সট্রা। ওকে, এই যে এইটা মেবি, আমি আরেকবার দেখি। হ্যাঁ এই যে দেখেন আমার এই যে এটা এখন যদি আপনি চান, এটা একটা কাস্টম সিএসএস, ওইখানে যেমন কাস্টম ক্লাস ছিল, আমি দেখাই, এখানে হচ্ছে কাস্টম ক্লাস ছিল, এই যে লেভেল ক্লাস, এইখান থেকেও করতে পারবেন। এমনকি আপনি এই যে সেকশনের যে টাইটেল, এইখান থেকেও আপনি ক্লাস ধরে ধরে আপনি এগুলা কাস্টম সিএসএস দিয়ে স্টাইল করে নিতে পারবেন। সো এটা আপনার ইচ্ছা যে আপনি এটা করে নিতে পারবেন, এটা নিয়ে আপনার কোনো প্যারা হবে না আশা করি। আমার একটু নেট স্লো, এই জন্য আমার একটু মানে দেখাতে লেট হয়ে যাচ্ছে। সো ব্যাপার না, আপনারা যেহেতু একটা জিনিস শিখতে আছেন, তো আশা করি এইভাবে জিনিসটা শিখে যাবেন, প্যারা নাই। আর এই আর কি, এইটাই দেখাচ্ছিলাম। এটা আশা করি এই প্রোডাক্টটা ছিল। এটা আপনি মানে আপনি যদি আপনার সিএসএস নিয়ে ধারণা থাকে, আপনি এটা কাস্টম সিএসএস করে এই ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারবেন। এটা জাস্ট আমি একটা এক্সট্রা ডিটেলস দিলাম, আর কিছু দিইনি। এই যে ইমেল দেখেন, এখান থেকে আমি মানে আমার কাস্টমার যদি অর্ডারটা করতে চায়, অবশ্য তার এখানে ইমেল তাকে দিতে হবে মাস্ট, তাইলে সে অর্ডারটা করতে পারবে। যে দেখেন, ইমেল ইজ রিকোয়ার্ড ফিল্ড, অবশ্যই তাকে ইমেল দিতে হবে প্রোডাক্টটা পারচেস করতে চাইলে।